প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ক্ষমতা পেয়ে বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক রহমানের। ভারতে যে বন্ধু বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই। কি এমন বড় পরিবর্তন আনলেন তারেক রহমান? পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক করেও তৎপর ঢাকা ও দিল্লি। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মধ্যে নতুন চিফ অব জেনারেল স্টাফ নিয়োগ সহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে। বিশ্লেষকদের মতে সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর উপর নিজের প্রভাব আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে মোহাম্মদ ইউনূস সরকারের আমলে নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার অপসারণের পর সেনাবাহিনীতে রদবদল করেছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের দল দায়িত্ব নেওয়ার পরেই বড় রদবদল আনা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনা সদর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মধ্যে নতুন চিফ অব জেনারেল স্টাফ নিয়োগ সহ বেশ কয়েকটি কৌশলগত কমান্ড এবং দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থায় বদলি করা হয়েছে। মূলত ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অনেক বিশ্লেষকরা। এতে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় থাকবে আর শক্তিশালী হবে দুদেশের অর্থনীতি। আপনি এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? মতামত জানাতে পারেন আমাদেরকেও।